অ্যাপ্লাই ইমেজ ফটোশপের একটি গুরুত্বপূর্ণ ফিচার। এই ফিচারটি ব্যবহার করে আপনি একটি ইমেজ লেয়ারের উপর অপর একটি ইমেজ লেয়ারকে অ্যাপ্লাই করতে পারেন। এই পর্বে আমরা শিখব কিভাবে এই অ্যাপ্লাই ইমেজ ফিচারটি ব্যবহার করা যায়। এজন্য প্রথমে একটি ডকুমেন্ট নিন এবং আপনি যে লেয়ার দুটি নিয়ে কাজ করবেন সে লেয়ার দুটিকে নিন। এই ডকুমেন্টটিতে লক্ষ্য করলে আপনি দেখবেন যে এখানে দুটি লেয়ার সংযুক্ত করা হয়েছে, একটি লেয়ার 4 নামে এবং অপরটি লেয়ার 5 নামে। এবার লেয়ার 5কে নির্বাচন করে ইমেজ মেনুর অ্যাপ্লাই ইমেজ সাবমেনুটি নির্বাচন করুন। সোর্স ইমেজে আপনি যে ইমেজটি নিয়ে বা যে ডকুমেন্টটি নিয়ে কাজ করছেন তার নাম নির্বাচন করুন। এখানে লক্ষ্য করলে দেখবেন এখানে কেবলমাত্র একটি নাম রয়েছে, অর্থাৎ আমাদের যেহেতু এখানে একটি ডকুমেন্ট ওপেন করা আছে সেহেতু এখানে একটি নাম প্রদর্শিত হচ্ছে। আমাদের ফটোশপে যদি একাধিক ডকুমেন্ট ওপেন করা থাকতো তবে সেক্ষেত্রে একাধিক নাম প্রদর্শন করত এবং আমরা চাইলে অপর কোনো ইমেজের অন্য যে কোনো লেয়ারকে এই লেয়ারের উপর অ্যাপ্লাই করতে পারতাম। লেয়ার থেকে আমরা কোন লেয়ারটিকে অ্যাপ্লাই করতে চাচ্ছি তা নির্বাচন করে দিন। ব্লেন্ডিং মোড নির্বাচন করুন। আমি এক্ষেত্রে মাল্টিপ্লাই নির্বাচন করছি। দেখুন আমার ইমেজটি দুটি লেয়ার অ্যাপ্লাই হয়ে গিয়েছে, অর্থাৎ লেয়ার 5-এর উপর লেয়ার 4 অ্যাপ্লাই হয়ে গিয়েছে। আমি চাইলে ব্লেন্ডিং মোড অন্য যে কোনো ব্লেন্ডিং মোড নির্বাচন করতে পারি যদি তা আমাকে স্যাটিসফাই করে। আমি এক্ষেত্রে ডিফারেন্স নির্বাচন করলাম। আপনি চাইলে এর অপসিটি কিছুটা বাড়াতে কমাতে পারেন। এবং আপনি যদি চান নির্দিষ্ট কোনো মার্কস এর উপর প্রয়োগ করতে সেক্ষেত্রে আপনি এই অপশনটি নির্বাচনের মাধ্যমে এখানে যে মার্কস লেয়ারটিকে প্রয়োগ করতে চান সে মার্কস লেয়ারটি নির্বাচন করে দিতে পারেন। এক্ষেত্রে আমি মার্কস প্রয়োগ করছি না। সমস্ত সেটিংস শেষে ওকে বাটনে ক্লিক করুন। দেখবেন যে আপনার একটি লেয়ার অপর লেয়ারের উপর অ্যাপ্লাই হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আমাদের এই যে চতুর্থ লেয়ারটি অর্থাৎ 4 নম্বর নামের যে লেয়ারটি রয়েছে সেই লেয়ারটি মূলত লেয়ার 5-এর সাথে মার্জ হয়ে গিয়েছে। এখন আমরা যদি এই লেয়ারটিকে মুছেও দেই তবুও এটি কোনো প্রভাব ফেলবে না লেয়ার 5-এর উপর। লক্ষ্য করুন।